জয় শ্রীকৃষ্ণ সনাতনী বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে। হিন্দু ধর্মের স্বর্গ ও নরক। অন্ধত স্মিমা, অন্ধত্বের অন্ধকার। বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ গতিয়ে স্ত্রীলোকটিকে ভোগ করলে পাপী যতক্ষণ না তার চেতনা এবং দৃষ্টিশক্তি হারায় ততক্ষণ পর্যন্ত তাকে অত্যাচার করা হয়। এখানে এই শাস্তিটির ব্যাখ্যা একটি বৃক্ষকে একেবারে তার শিকড় থেকে ছেদ করার সমানরূপে করা হয়। বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে স্ত্রীলোকটিকে ভোগ করলে, হ্যাঁ ওটা তো বলেছি, রৌরব রুরু নামক হিংস্র জন্তুর নরক। হিংসাপরায়ণ হয়ে শুধুমাত্র নিজেকে এবং পরিবারকে ভালো রেখে কিন্তু অন্যান্য সকলের ক্ষতি করলে নরকে রুরু নামক সর্পসম জীবেরা সেই পাপীর শরীরকে ছিন্নভিন্ন করে। শুধুমাত্র নিজের সুখের খাতিরে অন্যের পরিবার, আত্মীয় ও সম্পত্তির সর্বনাশ করলে এই নরকে ক্রবাদ নামক অতি হিংস্র রুরুগণ অপরাধীর শরীরে মাংস ভক্ষণ করে। কম্বি পাকম পাত্রে জলসানো। পশু পাখিদের হত্যা করে তাদের পুড়িয়ে আহার্য করলে যমদূতেরা অপরাধীকে একটি পাত্রে ফুটন্ত তেলের মধ্যে ততগুলি বছর জলসায় যত বছর না সেই সকল প্রাণীর শরীরে পুনরায় লোম জন্মায়। হরে কৃষ্ণ। শুকরামুখা, শুয়োরের মুখে। এই নরক রাজা এবং সরকারি ক্ষেত্রে জড়িত থাকা বিশেষ ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা নির্দোষকে শাস্তি এবং ব্রাহ্মণের ওপর শারীরিক নির্যাতন চালায়। যমদূতেরা পাপীদের থেতলে মিংড়ে মারে, যেমনভাবে ইক্ষুদণ্ড থেকে নির্যাস বের করা হয়। পাপীরা তীব্র যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে কাঁদতে থাকে, ঠিক যেমন নির্দোষেরা কেঁদে উঠেছিল। অন্ধকূপম, অন্ধকারময় কুয়ু যার মুক্তি লুকান। মন্দ উদ্দেশ্যে নিয়ে অন্যের ক্ষতি করলে, কীট পতঙ্গদের হানি পৌঁছালে অপরাধী এখানে পশু পাখি, সরীসৃপ, পতঙ্গ, যোগ, কেঁচো এবং এগুলির নেই অন্যান্য পাপবৃত্তি জীব দ্বারা আক্রান্ত হয়ে নরকে যত্রতত্র ছুটতে বাধ্য হয়। কৃমি ভোজনম, কৃমি পক্ষ, কৃমিদের আহার্য হওয়া। নিজের খাবার অতিথিদের, গুরুজনদের, শিশুদের অথবা ঈশ্বরের সাথে ভাগ না করে স্বার্থপরের মতো শুধু নিজে খেলে এবং পঞ্চযজ্ঞ সম্পূর্ণ না করে খেলে, নিজের পিতা ব্রাহ্মণ বা দেবতাদের ঘৃণার চোখে দেখলে এবং অলঙ্কার নষ্ট করলে সেই নরক হাজার যোজনা স্বরূপ বা যা কৃমিতে পরিপূর্ণ পাপী ব্যক্তিকে কৃমিতে পরিণত করা হয়, যাকে অন্য কৃমিদের খেয়ে বাঁচতে হয়, যার ফলস্বরূপ তাকে নিজের শরীরকে হাজার বছর ধরে গিলি খেতে হয়। হরিবল। সন্দংশন, ছন্দস্য, চিত্তার নরক। কোনো ব্রাহ্মণকে সর্বশান্ত করলে বা চরম দারিদ্রতা অবস্থার মধ্যে না থেকে প্রচুর ছাড়া মূল্যবান রত্ন বা সোনা চুরি করলে, ব্রত বা বিশেষ নিয়মের লঙ্ঘন করলে, এখানে অপরাধীর শরীর উত্তপ্ত লাল লোহার গোলা এবং চিপ্তা দিয়ে ছিন্নভিন্ন করা হয়। তপ্তস্বমী, তপ্ত মূর্তি, তপ্ত লৌহ মূর্তি। একজন পুরুষ অথবা নারী যে অপর নারী ও পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাকে কশাঘাত করা হয় এবং বিপরীত লিঙ্গের তপ্ত লাভাব একটি লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয়। হরিবল। বজ্রকন্তক, শ্বাসমূলী, সতীর মতো মলিন বৃক্ষ যা ধারণ করে ব্রজের মতো গাতা জন্তু জানোয়ারদের সাথে যৌন সংসর্গে লিপ্ত হলে অথবা মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়া করে থাকলে, যমদূতেরা পাপীকে এই বজ্রকন্তক শ্বাসমূলী বৃক্ষে বেঁধে তার শরীরকে হেঁচড়ে টানতে থাকে, যাতে তার শরীর ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায়। বৈতরণী অতিক্রম। বিশ্বাস করা হয় এটি একটি নদী যা নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। সর্বদা মল, প্রস্রাব, ঘাম, রক্ত, পুজ, চুল, হাড়, অস্থিমজ্জা, নখ, মাংস, মেদ ইত্যাদিতে পরিপুষ্ট হয়ে নরক থেকে প্রবাহিত হয়ে আসা এই নদী পৃথিবীর আগে একটি গণ্ডীয় অবধি সীমাবদ্ধ থাকে।
হিংস্র জ্বলন্ত জন্তুরা এখানে অপরাধীর শরীর থেকে মাংস খুবলে খুবলে ভোজন করে। ভাগবত এবং দেবী ভাগবত পুরাণ অনুসারী রাজ পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি একজন রাজবংশজাত ক্ষত্রিয় সরকারি পদে নিযুক্ত থাকা ব্যক্তিরা যারা তাদের কর্তব্য অবহেলা করে তা পালন করে এবং করতে অস্বীকার করে তাদের জন্য সংরক্ষিত ঘৃণ্য এই নরক। প্রদা পুজ মিশ্রিত জল। শূদ্র পণ্ডিতগণ বা নিম্নবর্গীয় মহিলা যৌনকর্মীর এবং বেশ্যা মহিলার যৌনসঙ্গীরা যারা পরিচ্ছন্নতা বজায় না রেখে পশুর ন্যায় জীবনযাপন করে এবং সভ্য আচরণ করতে ব্যর্থ হয় তাদের জন্য এই নরক। পাপীরা পুজ, মূত্র, ঘর্ম, শেষমান, লালা এবং অন্যান্য বর্জ্য মিশ্রিত এক সমুদ্রে পতিত হয় যেখানে তাদের এই নোংরা জল গিলতে বাধ্য করা হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পানুরোধা জীবনের রোধ। যে সকল চরিত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ব্যক্তিগণ কুকুর বা গাধাকে সঙ্গে নিয়ে আত্মবিনোদনের জন্য জঙ্গলে পশু শিকারী খেলায় উন্মুক্ত হয় তাদের কেউ শিকার বানিয়ে যমদূতগণ তীরন্দাজদের খেলা খেলে থাকে। বিশাসনা হত্যা প্রবণ। ভাগবত পুরাণ এবং দেবী পুরাণ এর উল্লেখানুযায়ী কোনো ব্যক্তি নিজের পদের তুলনায় অধিক প্রতিপত্তি লাভ করে এবং নিজের সামাজিক অবস্থা বয়ান করতে গর্বে পশু উৎসর্গ করে তাকে অবশেষে হত্যা করলে ওই নরকে ওই পাপী ব্যক্তিকে যমদূতেরা অনবরত কষাঘাত করে মারে। লালাবক্ষম, লালা খাদ্যরূপে। ভাগবত ও দেবী ভাগবত পুরাণ অনুসারে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য স্বামী নিজের যৌন জ্বালা মেটাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে নিজের বীর্যরস পান করাতে বাধ্য করলে সেই অপরাধীকে নরকে বীর্যরস পরিপূর্ণ একটি নদীতে নিক্ষেপ করা হয়। সেখানে সে ওই বীর্য পান করতে বাধ্য হয়। হরে কৃষ্ণ। সারেমেয় দানা সরমাই হিংস্র পুত্রদের নরক। লুণ্ঠনকারীরা যারা সম্পত্তির লোভে অন্যের বাড়িতে অগ্নিসংযোগ বিষক্রিয়া ঘটায়, রাজা এবং অন্যান্য সরকারি ভারসাম্য আধিকারিকেরা যারা কৌশলী ব্যবসায়ীদের অর্থ তছরূপ করে, যারা জনহত্যা এবং সমগ্র রাষ্ট্রের অপরাধীর মতো অপরাধে অংশগ্রহণ করে তাদের জন্য এই নরক। এখানে হিংস্র বন্য কুকুর সারমেয় সরমার পুত্র সরমা হলেন সংসারের সমস্ত কুকুরদের জননী। তাদের তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে যমদূত গণের আদেশে অপরাধীদের কুড়ে কুড়ে খায়। অবিচ্ছিমত প্রবাহহীন জলহীন। কোনো ব্যক্তি মিথ্যা শপথ নিলে, ব্যবসায় মিথ্যা কথা বললে পাপীকে এখানে 100 যোজন উঁচু একটি পর্বত যার দেওয়ালগুলি থেকে জলপ্রবাহের পরিবর্তে পাথর নির্গত হয় সেখান থেকে নিক্ষেপ করা হয়, যার ফলে তার শরীর অনবরত ভাঙতে থাকে। তবে খেয়াল রাখা হয় যেন সে মারা না যায়। আয়হপান, লৌহপান। কোনো ব্যক্তির ব্রত পালন করাকালীন বা একজন ব্রাহ্মণ ব্যক্তি মদ্যপান করলে এখানে যমদূতেরা পাপীদের বুকের ওপর দাঁড়িয়ে জ্বলন্ত লোহা গিলতে বাধ্য করে। ক্ষার, কদম্ব, আসমিক, লবণাক্ত কাদা। যে ব্যক্তি মিথ্যা অহংকারের বশে অন্য এমন ব্যক্তি যে যার তুলনায় জন্মে, সাধনায়, জ্ঞানে, আচরণে, জাতিতে অথবা আত্মাধিক অবস্থানে অনেক বড় তাকে অসম্মান করে এই নরকে যমদূতেরা পাপীকে এমনভাবে নিক্ষেপ করে যাতে সে যেন সরাসরি মাথায় চোট পায় এবং তারপর তার পাপীর ওপর অত্যাচার চালায়। রাক্ষসগণা ভোজনে রাক্ষসদের খাদ্যে পরিণত। যারা জীবন্ত মানুষের আত্মাহুতি, নরমাংস ভক্ষণ প্রথা পালন করে এই নরকে বন্দী হয়ে তারা তাদের হাতে নিহতরা এখানে রাক্ষস রূপে তাদেরকে ধারালো ছুরি ও অসি দিয়ে কাটে। তাদের রক্ত মাংস রাক্ষসেরা মহানন্দে ভোজন করে এবং উদ্যম উল্লাসে নাচ গান করে, ঠিক যেমনভাবে পাপীরা তাদের হত্যা করেছিল। শূলপথাম, তীক্ষ্ণ সুর বাণে বিদ্ধ। কিছু মানুষ নিরীহ পশু বা পক্ষীদের উদ্ধার করার বান করে আশ্রয় প্রদান করে, কিন্তু তারপর সুতো, সূচ ইত্যাদি ব্যবহার করে তাদের উত্তপ্ত করতে শুরু করে বা তাদেরকে প্রাণহীন খেলনায় নেই ব্যবহার করে। একই রকমভাবে কিছু মানুষ অন্য মানুষের সঙ্গে এমন আচরণ করে, প্রথমে ছল করে তাদের বিশ্বাসকে জিতে নিয়ে পরে তাদের ত্রিশূল বা বল্লম দিয়ে হত্যা করে। নরকে এই সমস্ত অপরাধীদের শরীরকে ক্ষুধা অতৃষ্ণায় ক্লান্ত করে দাঁড়ালো চাগ্র শূলে বিদ্ধ করা হয়।
ক্ষিপ্র মাংসভোজী শকুন ও সারস জাতীয় পাখিরা তাদের শরীরের মাংস ছিঁড়ে গলা অবধি ভোজন করে। দ্বন্দ্ব, শোক, সর্প, বিদ্বেষ এবং উন্মত্ততায় পরিপূর্ণ হয়ে কিছু মানুষ অন্যদের সাপের ন্যায় হানি করে। নরকীয়দের পঞ্চ বা সপ্ত ফণাধারী বিশাল সর্প জীবন্ত গলাধঃকরণ করে। অবাত তিরোধান্য গহ্বরে আবদ্ধ অন্যদের অন্ধকার কূপ, হাতল বা পাহাড়ের গুহার মতো স্থানে বন্দী করে রাখলে পাপীদের এই নরকে তার একটি অন্ধকারময় কুয়োর অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়, যার মধ্যে বিষাক্ত গন্ধ এবং ধোঁয়া ভরে ওঠে তার শ্বাসরোধ করে। প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। গৃহকর্তা যে ক্রূর দৃষ্টিতে নিজের অতিথিকে স্বাগত জানায়, সেই দুর্ব্যবহার করে এবং নরকে তাকে উচিত শিক্ষা প্রদান করা হয়, তা কঠোর দৃষ্টিধারী শকুন, সারস, কাক ও এই প্রজাতির পক্ষীগণ তার দিকে তাক করে এবং অকস্মাৎ উড়ে এসে তার দ্রুত চোখ তুলে নিয়ে যায়। শচীমুখা বৃদ্ধ মুখমণ্ডল একজন সদা সন্দেহকারী ব্যক্তি, যে সর্বদা অন্যদের নিজের সম্পত্তি কেড়ে নেওয়ার চিন্তায় সন্দেহ করে, নিজ অর্থবলের অহংকারে পাপ কার্য করে লাভ ও তা জমিয়ে রাখার মতো অপরাধ করে। এই নরকের যমদূতেরা তার সর্বাঙ্গ দাগা বুনে সেলাই করে। জয় হরি বল, জয় সনাতন।